আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে গাজা উপত্যকায় আবার যুদ্ধ শুরু করার ইসরায়েলি হুমকিকে আমলে নিচ্ছেন না তারা। এই হুমকিকে হাস্যকর অভিহিত করে সংগঠনটি বলেছে যুদ্ধবিরতি আলোচনার মাধ্যমে কেবল ইসরায়েলি বন্দীদের জীবন বাঁচানো যেতে পারে। সোমবার এক বিবৃতিতে হামাস বলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগত এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে চুক্তি নস্যাৎ করার চেষ্টা করছেন। বন্দীদের মুক্তি এবং তাদের পরিবারের অনুভূতি পাষণ্ড নেতানিয়াহুর চিন্তার বিষয় নয়। বিবৃতিতে চুক্তি বাস্তবায়নে হামাসের পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এবং যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা অবিলম্বে শুরু করার জন্য সংগঠনের প্রস্তুতির কথা জানানো হয়। এদিকে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানৌ বলেন, দোহায় মার্কিন প্রেসিডেন্টের দূতের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় আমরা নমনীয়তা দেখিয়েছি এবং ইসরায়েলের সঙ্গে তাদের আলোচনার ফলাফলের অপেক্ষায় আছে। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল যদি চুক্তি নিয়ে ছলচাতুরি করে এর পরিণতি তাদের বহন করতে হবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক করে দিয়ে সোমবার হামাস বলেছে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ গাজার ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার বন্ধ করে রেখেছে। গাজা মিশর সীমান্তের এই করিডোর এখন যুদ্ধবিরতি আলোচনার অন্যতম প্রধান আলোচ্য। হামাস এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েল ফিলাডেলফি করিডোর থেকে সেনা সংখ্যা পর্যায়ক্রমে কমানোর প্রতিশ্রুতি দিলেও তা পালন করেনি। বিবৃতিতে বলা হয়, চুক্তির ৪২তম দিনে সেখান থেকে সেনা প্রত্যাহার শুরু করার কথা থাকলেও তা হয়নি এবং চুক্তির ৫০তম দিন অর্থাৎ গত রোববার প্রত্যাহার সম্পন্ন করার শর্ত মানা হয়নি। ইসরায়েলের এই অবস্থানকে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটিকে চুক্তি ব্যর্থ করার ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে হামাস। গত বছর ইসরায়েলি বাহিনী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, নিরাপত্তার স্বার্থে ফিলাডেলফি করিডোরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা অগ্রাহ্য করা যাবে না। এই প্রেক্ষাপটে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে হামাস বলেছে তারা যেন করিডোর থেকে সেনা সরিয়ে নেবার শর্ত মানতে ইসরায়েলকে বাধ্য করে। হামাসের বিবৃতিতে বলা হয়, আমরা চাই মধ্যস্থতাকারীরা এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত হস্তক্ষেপ করুক যেন দখলদার বাহিনীকে প্রত্যাহার করা হয় এবং যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা বিলম্ব ছাড়াই শুরু হয়। খবরে বলা হয়, সোমবার ইসরায়েলের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে দোহায় পৌঁছেছে। যুদ্ধবিরতির প্রথম ধাপ ১ মার্চ শেষ হয়েছে, তবে এর পরবর্তী ধাপ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। হামাস দ্রুত দ্বিতীয় ধাপের আলোচনা চাইলেও ইসরায়েল প্রথম ধাপ দীর্ঘায়িত করতে চায়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা তুলে দেওয়ার জন্য ইসরায়েলকে দেওয়া আলটিমেটামের ব্যাপারে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েলি সরকারকে এজন্য ৪ দিন সময় দিয়েছিলেন হুথিরা। আলটিমেটাম শেষ হওয়ার একদিন আগে সোমবার তিনি একই অবস্থানের কথা জানান। আল হুথি বলেন, গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী নতুন করে ইসরায়েল বিরোধী অভিযান শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, গাজায় সহায়তা প্রবেশে নিয়ে দেওয়া সময়সীমা সম্পর্কে আমরা আগের অবস্থানে অটল আছে। ইয়েমেনি বাহিনী অভিযান শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত। এই সময়ের মধ্যে যদি গাজায় সহায়তা প্রবেশ স্বাভাবিক না হয়, সঙ্গে সঙ্গেই আমরা সামরিক ব্যবস্থা কার্যকর করব। এ সময় তিনি গাজার ত্রাণ সহায়তা স্বাভাবিক করতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে আরব ও ইসলামী সরকারগুলোর দায়িত্বের কথা মনে করিয়ে দেন। এ নিয়ে উদাসীনতার জন্য তিনি আরব নেতাদের নিন্দা জানান। একই সঙ্গে আল হুথি বলেন, সিরিয়ার উপকূলে যা ঘটছে তা ভয়াবহ। সবার এই নৃশংসতার নিন্দা জানানো এবং নৃশংসতা বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত। ইসরায়েল গাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি সতর্ক করেছে, এর ফলে যুদ্ধবিধ্বস্ত এলাকায় বেসামরিক জনগণের জন্য ভয়াবহ পরিণতি নেমে আসবে। ইসরায়েল এরই মধ্যে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করেছে। এখন সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে।
এতে একমাত্র পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র সাইফ মালাঙ্গো এক ইমেইলে এএফপিকে বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধের ফলে গাজার পানি বিশুদ্ধকরণ কেন্দ্র, হাসপাতাল ও বেকারিগুলো বন্ধ হবার ঝুঁকিতে রয়েছে, যা বেসামরিক জনগণের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তিনি আরও বলেন, একটি দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজার জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। মাগাঙ্কো বলেন, সামরিক চাপ সৃষ্টি করতে বেসামরিক জনগণের জন্য মৌলিক চাহিদা বন্ধ করা হলে তা আন্তর্জাতিক আইনে সামষ্টিক শাস্তির আওতায় পড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সোমবার বলেছেন, হামাস যদি অস্ত্র ছেড়ে দিয়ে গাজা ত্যাগ করার শর্ত মেনে নেয় তাহলে সবকিছুই আলোচনার টেবিলে সমাধান হয়ে যাবে। ইসরায়েল হামাসের সঙ্গে আলোচনার জন্য কাতারের উদ্দেশ্যে রওনা হওয়ার একদিন আগে মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, অস্ত্র ত্যাগ করে গাজা ছেড়ে যাওয়া ছাড়া হামাসের সামনে আর কোনো বিকল্প নেই। উইটকফ আরও বলেন, যদি হামাস চলে যায় তাহলে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তির সব সম্ভাবনা উন্মুক্ত থাকবে এবং এটাই তাদের করতে হবে। তিনি আরও বলেন, চুক্তির পরবর্তী ধাপের জন্য সময়সীমা নির্ধারণ করা দরকার, কারণ বন্দীদের যেই অবস্থায় রাখা হয়েছে তা অগ্রহণযোগ্য ও শোচনীয়। এই প্রক্রিয়ায় কাতারের অসাধারণ মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে উইটকফ বলেন, মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও সহায়ক ভূমিকা রাখছে। এর প্রতিক্রিয়ায় হামাস বলেছে, আমরা বৃহত্তর স্বার্থে মধ্যস্থতাকারীদের সঙ্গে নমনীয় আচরণ করছে এবং মার্কিন প্রেসিডেন্টের দূতের প্রচেষ্টার দিকেও নজর রাখছে। আমরা আসন্ন আলোচনার ফলাফলের অপেক্ষায় আছি। ইতিবাচক ফলাফল না এলে আমরা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আসতে ইসরায়েলকে বাধ্য করব। সংগঠনটি আগের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, আলোচনার মূল বিষয় হবে যুদ্ধের সমাপ্তি, ইসরায়েলি বাহিনীর গাজা থেকে প্রত্যাহার এবং গাজার পুনর্গঠন। এর বাইরে অন্য কোনো আলোচনার গুরুত্ব আমাদের কাছে নেই। যুক্তরাষ্ট্রের বন্দী বিষয়ক বিশেষ দূত আটাম বহলার বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়। হামাসের সঙ্গে তার সরাসরি আলোচনার পর ইসরায়েলের তরফ থেকে সমালোচনা এলে তিনি এই মন্তব্য করেন। হামাসের নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, আমি বুঝতে পারি কেন ইসরায়েল এই আলোচনা নিয়ে ক্ষুব্ধ। তিনি জানান, এ বিষয়ে তিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে কথা বলেছেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বহলার হামাস প্রসঙ্গে বলেন, দেখুন, তাদের মাথায় শিং গজায়নি, তারা আমাদের মতোই মানুষ, বেশ ভালো লোক। বহলার আরও বলেন, আমি ইসরায়েলের অস্বস্তি ও উদ্বেগের কারণ বুঝতে পারি, আমি বিরক্ত হইনি, তবে এটাও বুঝতে হবে আমরা যুক্তরাষ্ট্র, আমরা ইসরায়েলের কোনো এজেন্ট নই। এখানে আমাদের নিজস্ব স্বার্থ জড়িত। হামাসের সঙ্গে গত সপ্তাহের বৈঠক খুব সহায়ক ছিল বলে জানান বহলার। কয়েক সপ্তাহের মধ্যে বন্দীরা মুক্তি পেতে পারেন বলেও জানান তিনি বলেন, দীর্ঘমেয়াদী সামরিক চুক্তির মতো কিছু একটা হয়তো শিগগিরই আপনারা দেখতে পাবেন। ইসরায়েলের কট্টর ইহুদিবাদী রাজনীতিক এবং সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির গাজার অবরোধ আরও কঠোর করার এবং সেখানকার জ্বালানি সংরক্ষণাগারে বোমা হামলার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সরকার এবং হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে গত জানুয়ারিতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন বেন গাভির। তিনি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় জ্বালানি প্রবেশ করেছে। সেই জ্বালানির বৃহৎ সংরক্ষণাগারগুলোতে বোমা হামলা করা উচিত। তার মতে এই চুক্তিটি দুঃখজনক লেনদেনের একটি চুক্তি। বেন গাভির আরও বলেন, আমি গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ঘটনাকে স্বাগত জানাই এবং আমার মতে গাজায় একজন ইসরায়েলি বন্দী থাকা পর্যন্ত গাজাকে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত রাখা উচিত। ওয়াশিংটন ভিত্তিক বহুজাতিক বিশ্লেষণ ও পরামর্শদাতা সংস্থা গ্যালাপের এক জরিপের বরাতে প্যালেস্টাইন ক্রনিকল সোমবার জানিয়েছে, এখন যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও কম নাগরিক ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল, আর ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল আমেরিকানদের 33%, যা এই যাবৎকালের সর্বোচ্চ। সার্বিকভাবে 33% মার্কিন নাগরিক ফিলিস্তিনকে সমর্থন করলেও ডেমোক্রেটদের মধ্যে এর হার 59%। অন্যদিকে 21% ডেমোক্রেট ফিলিস্তিনিদের তুলনায় ইসরায়েলিদের প্রতি বেশি সহানুভূতিশীল। রিপোর্টে বলা হয়েছে, যদিও আমেরিকানরা মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ফিলিস্তিনিদের চেয়ে ইসরায়েলিদের প্রতি বেশি সহানুভূতিশীল, তবুও গ্যালাপের এই জরিপে ইসরায়েলিদের প্রতি 46% সমর্থন প্রকাশ 25 বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ইসরায়েলিদের প্রতি মার্কিন নাগরিকদের সহানুভূতির সর্বনিম্ন হার ছিল 51%, যা গত বছর এবং 2001 সালে রেকর্ড করা হয়।
এদিকে বর্তমানে যে ৩৩% মার্কিন নাগরিক ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল বলে জানিয়েছে, তাদের সংখ্যা গত বছরের তুলনায় ৬% বেড়েছে, যা ফিলিস্তিনিদের প্রতি আমেরিকানদের এই যাবৎকালের সর্বোচ্চ সমর্থন বলে জরিপের ফলাফলে উল্লেখ করা হয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিপিওস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।